আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা বাসায় থাকো, পড়াশোনা চালিয়ে যাও, সে প্রত্যাশা রেখে আজকের মতো আমি তোমাদের সামনে হাজির হয়েছি অ্যাপ্রিভেট প্রেপোজিশন পার্ট 6 নিয়ে। তো তোমরা জানো যে ইতিমধ্যে আমি কিছুদিন ধরে তোমাদের জন্য প্রেপোজিশন নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রেপোজিশনের রুলস, তারপরে অ্যাপ্রিভেট প্রেপোজিশনের ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি এবং এইভাবে কিছুদিন চলবে। তারপরে আমি তোমাদের জন্য প্রেপোজিশনের কাজ দিব, হোমওয়ার্ক দিব। এগুলো হোমওয়ার্ক কিন্তু শূন্যস্থান আকারে দিব, যেভাবে পরীক্ষাতে আসে। সেজন্য তোমাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। আমি বারংবার বলছি তোমাদেরকে, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলি অর্থ সহকারে মুখস্থ করে ফেলবে। তাহলে দেখবে তোমরা শূন্যস্থান করার সময় তোমরা অবশ্যই কোনো সমস্যা পোহাতে হবে না, ফেস করতে হবে না। তো বন্ধুরা, আজকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের যে চার্ট বা লিস্ট করেছি তোমাদের জন্য, সেটি দেখার পূর্বে আমি অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা সবাই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, মুখস্থ করবে অথবা খাতায় নোট ডাউন করে নেবে। পাশাপাশি তোমরা তোমাদের সহপাঠীদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও এবং তারা যেন দেখতে পারে। এছাড়া এই মেসেজটিও দিয়ে দেবে যে তারা যেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখি পার্ট 6 অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কী আছে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো সিরিয়াল নাম্বার 79, যা ইতিমধ্যে আমরা 78 পর্যন্ত দিয়ে ফেলেছি, এখন 79 শুরু হয়েছে আজকে থেকে। তোমরা লক্ষ্য করো 79 নেম অফ প্রেপোজিশনে কী আছে, অর্থাৎ কমিট টু। সুপ্রিয় বন্ধুরা, এর অর্থ হচ্ছে মুখস্থ করা। তাহলে আমি আজকে কিন্তু আমি আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিতে চাচ্ছি। আমি এখানে রেড মার্কিং করি নাই, প্রেপোজিশনগুলো তোমরা বুঝতে পেরেছো, সেজন্য আমি আজকে রেড মার্কিং করি নাই। আর যাই হোক, আমরা এর বাক্যে প্রয়োগ করে দেখি কি হয়। আই কমিটেড দ্য পোয়েম টু মেমোরি। তাহলে কী করলাম, আমি কবিতাটি মুখস্থ করে ফেললাম। 80 কমেন্ট অন। সুপ্রিয় বন্ধুরা, এর অর্থ হচ্ছে মন্তব্য করা। তাহলে হি কমেন্টেড অন দ্য লেকচার, যে এই লেকচারের আলোকে সে কী করে মন্তব্য করলো। 81 কমেন্ট টু, প্রশংসা করা। তোমরা লক্ষ্য করো কমেন্ট অন আর কমেন্ট টু। আর কমেন্ট টু এর অর্থ হলো প্রশংসা করা। দ্য টিচার কমেন্ডেড দ্য বুক টু দ্য স্টুডেন্টস, মানে এই বইটি প্রশংসা করলো আর কি শিক্ষক। 82 কমন টু, সাধারণ। ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সকলের জন্য কি অবধারিত। 83 কমেন্টস অন, শুরু হওয়া। আওয়ার এক্সামিনেশন উইল কমেন্টস অন মানডে। 84 কম্পেনসেট ফর, এর অর্থ হলো ক্ষতিপূরণ করা। হি উইল কম্পেনসেট ফর মাই লস, সে আমার ক্ষতিপূরণ করবে। এর অর্থ বাংলা অর্থ দ্বারা এভাবে। 85 কম্পিটেন্ট ফর, উপযুক্ত। হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, সে এই পদের জন্য উপযুক্ত। 86 কম্পিট উইথ, প্রতিযোগিতা করা। আই শ্যাল নট কম্পিট উইথ ইউ ফর দ্য পোস্ট, আমি এই পদের জন্য তোমার সাথে কী করবো, লড়বো না, প্রতিযোগী বা প্রতিযোগিতা করবো না। 87 কমপ্লেন টু, কারো কাছে অভিযোগ করা। হি কমপ্লেন্ট টু দ্য হেডমাস্টার এগেনস্ট মি, অর্থাৎ সে প্রধান শিক্ষকের কাছে আমার বিপক্ষে বা আমার বিরুদ্ধে অভিযোগ করলো, নালিশ করলো। 88 কমপ্লে উইথ, সম্মত হওয়া। হি কম সুপ্রিয় বন্ধুরা, হি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, সে আমার অনুরোধে কী হলো, সম্মতি জ্ঞাপন করলো বা রাজি হলো বা সম্মত হলো। 89 কম্পোস্ট অফ, গঠিত। ওয়াটার ইজ কম্পোস্ট অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, অর্থাৎ পানি কী দিয়ে গঠিত হয়, অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে মিলিত পাবে। 90 কমপ্লিমেন্ট অন, প্রশংসা করা। দ্য প্রিন্সিপাল কমপ্লিমেন্টেড দ্য স্টুডেন্ট অন হিজ ব্রিলিয়েন্ট রেজাল্ট, অর্থাৎ অধ্যক্ষ, প্রিন্সিপাল জানি আমরা, এর অর্থ কি, অধ্যক্ষ এই শিক্ষার্থী মেধাবী রেজাল্টের জন্য বা ভালো রেজাল্টের জন্য তাকে কী করলো, প্রশংসা করলো। সুপ্রিয় বন্ধুরা, চলো আমরা সামনে যাই। 91 কনসেন্ট্রেট অন, মনোযোগ দেওয়া। সুপ্রিয় বন্ধুরা, এর বাক্য প্রয়োগ যদি আমরা করি এরকম হয়, অ্যাট লাস্ট সুপ্ত কনসেন্ট্রেটেড অন হিজ স্টাডিজ, মানে কি অবশেষে সুপ্ত তার পড়াশোনা মনোযোগ দিল। 92 কনসার্নড ইন, সংশ্লিষ্ট। হি ইজ নট কনসার্নড ইন দ্য প্লট, প্লট বন্ধুরা এই ষড়যন্ত্র বোঝায়, তাহলে সে এই ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্ট না, যুক্ত না। 93 কনসার্নড ফর, উদ্বিগ্ন মানে চিন্তিত। স্টুডেন্টস আর কনসার্নড ফর দেয়ার রেজাল্ট, তো শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে চিন্তিত থাকে বা উদ্বিগ্ন থাকে। 94 কন্ডল উইথ অর অন, সমবেদনা প্রকাশ করা। আই কন্ডল উইথ মাই ফ্রেন্ড অন হিজ ফাদার্স ডেথ, অর্থাৎ আমি আমার বন্ধুকে তার পিতার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করলাম বা করি। 95 কন্ডিউসিভ টু, উপকারী। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হেলথ, অর্থাৎ প্রত্যুষে ওঠা বা সকাল সকাল ওঠা ঘুম থেকে স্বাস্থ্যের জন্য উপকারী। 96 কনফেস টু, স্বীকার করা। হি কনফেসড টু হিজ গিল্ট, অর্থাৎ সে তার অপরাধ স্বীকার করলো।
97 কনফিডেন্ট অফ আশাবাদী, আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস, আমি আমার সফলতার ব্যাপারে আশাবাদী। 98 কনফাইন্ড ইন আবদ্ধ, হি ওয়াজ কনফাইন্ড ইন প্রিজন ফর এ মার্ডার কেস, অর্থাৎ খুন করার জন্য মার্ডার করার জন্য সে কি কারাগারে আবদ্ধ ছিল। 99 কনফাইন্ড টু শয্যাগত, হি ওয়াজ কনফাইন্ড টু বেড বাই অ্যান অ্যাটাক অফ ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি এক প্রকার রোগ, এই রোগের কারণে সে কি শয্যাগত ছিল, বিছানায় ছিল। 100 কনফিউজ উইথ তালগোল পাকানো, ডোন্ট কনফিউজ লিবার্টি উইথ লাইসেন্স, অর্থাৎ ডোন্ট কনফিউজ লিবার্টি উইথ লাইসেন্স, অর্থাৎ স্বাধীনতা দিয়া লাইসেন্স যেটা তোমার বলে লাইসেন্স নিয়ে তোমার কী করা দরকার না, তালগোল পাকানো উচিত না, স্বাধীনতা লাইসেন্স নিয়ে তালগোল পাকানো উচিত না। 101 কংগ্রাচুলেট অন, অভিনন্দন জ্ঞাপন করা, দ্য টিচার কংগ্রাচুলেটেড দ্য স্টুডেন্টস অন দেয়ার ব্রাইটার রেজাল্ট, তাহলে বুঝতেই পারছো শিক্ষক শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য কী করলো, অভিনন্দন জ্ঞাপন করলো বা জানালো, অভিনন্দন জানালো। 102 কনসিয়াস অফ, সচেতন, আই এম কনসিয়াস অফ মাই ডিউটিস, আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন। 103 কনসিস্ট অফ, গঠিত, দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স, মানে এই কমিটিটি 10 জন সদস্যে গঠিত, 10 জন সদস্যের সমন্বয়ে গঠিত। 104 কনসিস্ট ইন, নিহিত হওয়া, একে আবার তোমরা নিহত মনে করো না, মারা যাওয়া মনে করো, নিহিত মানে আছে বোঝায়। তাহলে ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট, অর্থাৎ সত্যিকারের সুখ তৃপ্তির মধ্যে নিহিত আছে বা আছে বিদ্যমান, সেটা বুঝাইছে। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমাদের জন্য যে হোমওয়ার্ক দিলাম আমি, সর্বশেষ যে সিরিয়াল নাম্বার গেল তা হলো 104। তো আমি পর্যায়ক্রম এভাবেই চলবে আমাদের, তারপর আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিব শূন্যস্থান আকারে। তো সেই পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকো এবং মুখস্থ করো, খাতায় লিখি। তোমাদেরকে আবারও অনুরোধ করছি আমি, অবশ্যই অবশ্যই প্রিপোজিশনগুলো মুখস্থ করবে, প্রয়োজনে খাতায় লিখে নোট ডাউন করে অথবা বইয়ে দাগ দিয়ে চিহ্নিত করে মুখস্থ করে ফেলবে। তাহলে দেখবে তোমাদের শূন্যস্থান প্রিপোজিশন জাতীয় যে শূন্যস্থানগুলো আছে অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।